এবং হাদিস থেকে দু চার কথা আলোচনা করব। তারপরে পরে আবারও বিভিন্ন উলামা হাজরাতগণ তানারা আসবেন, তানারাও কোরআন হাদিস থেকে আলোচনা করবে। তাই যারা বাড়িতে, দোকানে, মাকানে, রাস্তাঘাটে এদিক ওদিক যারা সময় অযথা নষ্ট করছেন, সময় অযথা নষ্ট না করে আপনারা সকলে চলে আসুন এই পাক মাহফিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على وعلى آل سيدنا. हमने आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है. हमने आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलामे, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है. हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है. अल्लाहुम्मा सल्ली अला. फूल खिलते हैं पर के सल्ले अला. फूल खिलते हैं पर के सल्ले अला. झूम कर कह रही गए ये बात सवाल. फूल खिलते पर के सल्ले अला. फूल खिलते पर
के सल्ले अला झूम कर कह रगे गए बाद सवा ऐसे खुशबू चमन के ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद गए हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद गए अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब गए मदीना नहीं तो जन्नत में सब गए मदीना नहीं और जन्नत मदीने में मौजूद गए हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद गए अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وسلم من رأى
منكم منكرا فليغير بيده فإن لم يستطعوا فبلسانه فإن لم يستطعوا فبقلبه وذلك ضعف الإيمان. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, সমবয়স্ক আমার নওজওয়ান তরুণেরা এবং কচি কাঁচা বাচ্চারা, হাফেজে কোরআন, আলেম উলামা, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকে এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী এবং খাদেম, আমার কমিটি সাহেবান গণেরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আজকে এই মাহফিলের সম্মানিত মেহমান, আমন্ত্রিত উলামা হাজরাত গণেরা, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার মতো গুনাহগার নালায়েক খাকসারকে কিছুক্ষণের জন্য এই জায়গায় বসিয়েছেন। এই জায়গায় বসার মতন যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা কিন্তু আমার মধ্যে নেই। তবু আমার পীর মুর্শিদের দোয়া, আমার ওস্তাদ হুজুরদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দোয়া এবং খাস করে আমার রাসূলুল্লাহর নূরের কদমের ওসিলায় আল্লাহ পাক দয়াময় দয়া করে যতটুকু তানার গ্রন্থ থেকে, কোরআন এবং হাদিস থেকে আমাকে ইলমখানা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ আমার এই গ্রন্থ থেকে, কোরআন শরীফ থেকে যে ইলম তোমাদের দিয়েছি সেটা সামান্য। জানেন তো তিনি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিছু বলছো? ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জানেন তো তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, তিনি সমস্ত জায়গায় ক্ষমতার অধিকারী। তিনি বান্দার অন্তরের অন্তঃস্থলের খবর তিনি সব জানেন। যে বিষয়গুলো আমরা এবং আমাদের যারা অভিজ্ঞরা জানেন না, আমার আল্লাহ পাক তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তিনি সেই সমস্ত বিষয় জ্ঞান রাখে। পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমার আল্লাহ পাকের
এলেমের ভিতরে নেই। তো আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ নূরের কদমের ওসিলায় যতটুকু আমাকে শিখিয়েছেন তার থেকে আল্লাহ পাক যদি দয়া করে আমি বলতে পারবো, না তো পারবো না। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে একটাই মাত্র উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি একটাই মাত্র কারণ, সে কারণটা হলো আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এবং এই ইবাদতের ভিতরে শুধু ইবাদত করলে হবে না, এই ইবাদতের ভিতরে আমার রাসূলের মুহাব্বতটা রেখে কিন্তু ইবাদত করতে হবে। রাসূলের মুহাব্বত রেখে কিন্তু ইবাদত করতে হবে, তবে কিন্তু ওই ইবাদতটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইবাদত করে আর ওই ইবাদতের ভিতরে নবীর মুহাব্বত যদি না থাকে, ওই ইবাদত নয়, ওটা কিন্তু বিয়াদবের ভিতরে শামিল হবে। ওজন্য ইবাদত করতে গেলে নবীর মুহাব্বত রেখে ইবাদত করতে হবে। নবীর মুহাব্বতটা কিন্তু আপনার লাইফের সবথেকে মুখ্য উদ্দেশ্য। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনি সারা জীবন ইবাদত করেন না, আপনার ওই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বান্দা ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক বলছে তোমরা যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার কাছে কিন্তু তোমাদের আসতে হবে। কিসের জন্য? একটাই মাত্র উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো লিল হিসাব। তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় যে 50, 60, 70, 80, 100 বছর যে হায়াত দিয়েছি, এই হিসাবটা কোথায় তুমি ওই হায়াতটা শেষ করেছো, এর হিসাবটা কিন্তু আমি আল্লাহ আমার কাছে দিতে হবে। তো আল্লাহ পাকের কাছে হিসাবটা দেওয়ার জন্য যেতে হবে আমাদের প্রত্যেককে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, সমস্ত নবীর যে উম্মত ছিল সকলকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর তার প্রথমে মানুষকে একটা জিনিসের প্রথম নাম্বার মঞ্জিল, সেখানে কিন্তু সম্মুখীন হতে হয়। তার নাম কি? কবর। কবরে মানুষের প্রথম মঞ্জিল, ওখানে কিন্তু প্রথম সম্মুখীন হতে হয়। বান্দা ইন্তেকাল হয়ে গেল, কবরে চলে গেল। আল্লাহ বান্দা ইন্তেকাল হয়ে কবরে চলে গেল, মানুষজন তাকে নিয়ে ভালো করে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে কাফন পরিয়ে, ভালো করে কাঁধে করে হেঁটে 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 জানাজার ময়দানে নিয়ে গিয়ে ভালো করে জানাজার নামাজটা পড়ে আলতো করে আস্তে আস্তে ধীরে 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 ওই বান্দার কবরেতে শুইয়ে দেওয়া হয়। বান্দার যখন কবরে শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা চলে আসে, মুনকার নেকির ফারিস্তা চলে আসে, সওয়াল জবাব করার জন্য কবরে চলে আসে। এসে তিনটে প্রশ্ন করে, তিনটে প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলেছে কবরের প্রশ্ন তিনটে নয়, কবরের প্রশ্ন হবে একটা। কেন বলেছে? এজন্য বলেছে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? বান্দা যখন ওই বলবে মান রব্বুকা, তোমার রব কে, উত্তর যদি না আসে, বান্দা যদি ঘাবড়ে যায়,
ভীত সন্তুষ্ট হয়ে যদি ঘাবড়ে যায়, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? 1,24,000 পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি যে ধর্ম আছে, সেই ধর্মের ভিতরে তোমার ধর্ম কি ছিল? ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি ছিল? বান্দা এ প্রশ্নটাও যদি মিস করে ফেলে, ফেরেশতা আর দেরি করবে না, ঘাবড়ে যাবে তো বান্দা। এমনি আমরা নেতা মন্ত্রীদের সামনে গেলে আমাদের হাত পা কাঁপে, ফেরেশতাদের সম্মুখীন যখন হব আমাদের কলিজা পর্যন্ত কেঁপে যাবে। যখন দ্বিতীয় প্রশ্ন আর পারবে না, ঘাবড়ে যাবে, তৃতীয় প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকি ফেরেশতা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের বান্দা, বলো বলো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম গণকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। ও মুর্দা, বলো বলো তোমার নবী কে ছিল? এই 1,24,000 পয়গম্বরের মধ্যে তোমার নবী কে ছিল? তোমার রাসূল কে ছিল? তাকে তুমি নবী বলে মানতে, তাকে তুমি রাসূল বলে মানতে, তাকে তুমি মুরসালিন বলে মানতে। ও মুর্দা, একটা বলে দাও, বান্দা যখন ওই কবরে জমিনে ঘাবড়ে যাবে, বলতে যখন পারবে না, আমার আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়ে যাবে, এ আমার ফেরেশতা দেরি করো না, হে আমার ফেরেশতা আর দেরি করো না, দেরি করো না, মদিনা শরীফের জমিনে চলে যাও। মদিনা শরীফের জমিন থেকে আমার হাবিবুল্লাহকে নিয়ে, আমার মুস্তাফাকে নিয়ে আমার ওই বান্দা খবরেতে দেখিয়ে 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 আমার বান্দাকে জিজ্ঞাসা করো, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। আরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ফেরেশতা আমার রাসূলের সুরাতটা দেখিয়ে বলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি বলে মানতে দুনিয়াতে? নবীর সুরাত দেখানো হবে। আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূল পাকের দিওয়ানা গণেরা, কবরের জমিনে হাসরের জমিনে নয়, এটা হলো প্রথম মঞ্জিল। কবরের জমিনেতে আল্লাহ পাকের ফেরেশতারা যখন আমার আপনার নবীর সূরাত কানা দিয়ে দিয়ে ওই বান্দাকে দেখাবে, ওই মুর্দাকে দেখাবে, এ মুর্দা বলো বলো, এ মুর্দা বলো বলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবকে তুমি চিনতে কে? এই নবীকে কি চিনতে? এই মুহাম্মদ আল আমিনকে কি চিনতে? এ যুবক, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূল পাকের দিওয়ানা গণেরা, যদি হুব্বে রাসূল হয়, যদি আশিকে রাসূল হয়, অন্তরে যদি নবীর প্রেম থাকে, অন্তরে যদি নবীর ভালোবাসাটা থাকে, নবীর মুহাব্বত থাকে, ওই আশিকে রাসূল কবরে জমিনে আমার আপনার নবীকে দেখে চিনতে পেরে যাবে। আশিকে রাসূল আমার নবীকে দেখে চিনতে পেরে যাবে। নবীকে দেখে যখন চিনতে পেরে যাবে, তখন বলবে এই তো আমার নবী, যাকে দুনিয়াতে ভালোবাসতাম, যাকে দুনিয়াতে সবথেকে বেশি ভালোবাসতাম। কেন? এই রাসূল তো বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা অতক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবে না। পড়েন না নামাজ, আপনি সারা জীবন রোজা করেন না, আপনি সারা জীবন নামাজ পড়েন না, রোজা রাখেন না, দান খায়রাত করেন না। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত হাব্বা ইসমে তাফসিলের সিগা এটা যে অতিরিক্ত ভালো যদি নবীকে না বাঁচতে পারো তার থেকে নিজের সন্তান সন্ততি পিতা মাতা সামনে আসেন না, নিজের সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে যদি না বেশি মোহাব্বত করেন ভালোবাসেন অতক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবে না। বান্দা নামাজ পড়তো রোজা রাখতো কিন্তু নবীর প্রেম নেই, আর বান্দা নবীর প্রেম রেখে হয়তো সারা জীবন ভালোভাবে নামাজের মতো নামাজ পড়তে পারেনি কিন্তু নবীর প্রেম অন্তরে ছিল, ওই বান্দা কিন্তু কবরে আমার মুস্তাফাকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাইয়াত ওই সময় কবরে জমিনে আমার আপনার নবীকে যখন চিনতে পেরে যাবে, আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করবে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, হে আমার মালায়েকা গণেরা, হে আমার ফেরেশতারা, আর দেরি করো না, আর দেরি করো না, আফরিসুহু মিনাল জান্নাতি, আমার ওই বান্দা খবরটাকে আমার জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। আর দেরি করো, আমার বান্দা আসসালামু আলাইকুম। হ্যাঁ কটা পর্যন্ত করবে? কোন আব্দুল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আর আমি বলছি বশির ভাই তো না আসলে তো আমি নামতে পারবো না, বুঝতে পারো? তুমি বশির ভাইকে ফোন করো, যদি তাড়াতাড়ি পাঠিয়ে দেবো আমি সেটা আমি যাবো। ঠিক আছে, হ্যাঁ 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 আব্দুল্লাহ তুলে দাও। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, আমার বান্দা আমার হাবিব আমার মুস্তাফাকে চিনতে পেরেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, গল্প করছি না কিন্তু, আমি গল্প করছি না, কোরআন হাদিস থেকেই কথা বলছি। আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসবে যখন মুস্তাফাকে চিনতে পেরে যাবে। আল্লাহ পাক বলবে এই ফেরেশতা আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা ফেরেশতা কবরে বিছিয়ে দেবে। আবার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসবে, হে আমার ফেরেশতারা, হে আমার মালায়েকা গণেরা, আমার বান্দা আমার মুস্তাফাকে চিনতে পেরেছে, আমার নবীকে চিনতে পেরেছে, আমার হাবিবকে দুনিয়াতে ভালোবাসতো, আমার নবীকে দুনিয়াতে প্রিয় করতো, আমার হাবিবকে দুনিয়াতে মুহাব্বত করতো, ওজন্য কবরে আমার নবীকে চিনতে পেরেছে, আমার নবীকে চিনতে পেরেছে। হে আমার ফেরেশতারা ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, আমার বান্দা জান্নাতের পোশাক নিয়ে আমার বান্দা শরীরেতে পরিয়ে দাও। জান্নাতের পোশাক আমার বান্দার পরিয়ে দাও, আর দেরি নয়, আমার মেহমান এসেছে, আর দেরি নয়। আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়
ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। আবার চলে আসবে আমার ফেরেশতারা, আমার মালাইকা বোনেরা, আমার ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না। ফাফাতাহা বাবান ইলাল জান্নাহ, ফাফাতাহা লাহু ইলা বাবাল জান্নাহ। আমার এই বান্দা কবর থেকে নিয়ে আমার জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা লাগিয়ে দাও, একটা দরওয়াজা খুলে দাও, যে দরওয়াজা দিয়ে আমার জান্নাতের হাওয়া খানা আমার এই বান্দার কবরে বইতে থাকবে। হাদিসটা আর বলি না, আমার বান্দার কবর থেকে দিয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা লাগিয়ে দাও, দরওয়াজা তৈরি করে দাও। আমার মুস্তাফার আসে কবরের জমিনে এসেছে, যাতে করে তার ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে, জান্নাতি হাওয়াটা যেন আমার বান্দার কবরে ঢোকে। ওই জন্য কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা লাগিয়ে দাও। বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসলে, নবীকে মুহাব্বত করলে এর মাকামটাই আলাদা। আপনি সারা জীবন ইবাদত করেছেন, 50-60 বছর, বসেন না এখানে এসে। আপনি সারা জীবন ইবাদত করেছেন, 50, 60, 80, 100 বছর ইবাদত করেছেন। নবীর সাথে সেকেন্ডের জন্য নবীর সাথে বিয়াদবি হয়ে গিয়েছে, দুস্তাকি রাসূল হয়ে গিয়েছে। আপনার কিন্তু 100 বছরের ইবাদত, 100 বছরের সমস্ত ভালো কাজ সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যাবে, একটু টের পাবেন না। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আল্লাহ রাসূলের সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করেন, আল্লাহ নবী শরীয়ত নিয়ে আলোচনা করে, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করে। আল্লাহ রাসূলের সাহাবাদের ভিতরে একটু আলোচনা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, হতে হতে আল্লাহ রাসূলের আওয়াজে থেকে সাহাবাদের আওয়াজটা নবীর আওয়াজে থেকে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু হয়ে গেল। আল্লাহ নবীর আওয়াজে থেকে সাহাবাদের আওয়াজটা যখন উঁচু হয়ে গেল, উঁচু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাযালা বিহি রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এ আমার ফেরেশতা জিবরাইল, যান 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 যান, হাবিবের পিয়াদুবে, হাবিবের সাথে গুস্তাখে, হাবিবের সাথে নাফরমানি, এটা আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, এটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার ফেরেশতা, যাও 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 যাও, হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার রাসূল, আমার হাবিব, খবরদার খবরদার, ওদেরকে আপনি জানিয়ে দিন, ওদেরকে আপনি শুনিয়ে দিন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার 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 খবরদার, আমার হাবিব যখন কথা বলবে, আমার মুস্তাফা যখন তোমাদের সঙ্গে কথা বলবে, তোমাদের গলার আওয়াজটা যেন আমার মুস্তাফা গলার আওয়াজে থেকে যেন বেশি না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तमन्ना मुद्दतों से गई जमाल मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से गई जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया
किबरिया देखो तमन्ना में मोदतों से गन जमाल मुस्तफा देखो वो जिनके कदम से सुबह नादीरा शनि पाए मुनव्वर कर दिया जिसने सजा हो रहे नमाज को मुनव्वर कर दिया जिसने सजा हो रहे नमाज को तमन्ना मुद्दतों से गन जमाल मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইরা নেকার আল্লাহওয়ালা গণেরা জওয়ান যুবকের আমাদের ছেলেরা বাচ্চারা সাহাবারা মসজিদে নববী শরীফে বসে কথোপকথন করছে নবী বসে আছেন সাহাবা তানারাও বসে আছে একে অপরজন কথা বলতে বলতে নবীর আওয়াজের থেকে সাহাবাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা নবীকে জানিয়ে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার আফজালুন নাস বাদাল আম্বিয়া সাহাবারা বসে আছেন সমস্ত মানুষের উপরে নবীদের পরে যাদের স্থান তারা হচ্ছে সাহাবা আসহাবে রাসূল সেই সাহাবারা বসে আছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূলের আওয়াজের থেকে সাহাবাদের আওয়াজটা বেশি হয়ে গিয়েছে আল্লাহ আদব শেখাচ্ছে খবরদার তোমাদের আওয়াজের থেকে আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন উঁচু না হয়ে যায় লা তারফাউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজটা উঁচু করবে না ফাওকা আমার নবীর আওয়াজের উপরে ফাওকা সাওতিন নবী আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা উঁচু করবে না যেমন তোমরা একে অপরে যখন কথা বলো একে অপরে যখন কথা বলে এ ওর কথা উঁচু করে এ ওর কথা উঁচু করে খবরদার ওই রকম ভাবে নবীর সঙ্গে কথা বলো না যদি বলো আজকের থেকে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এরপরে যদি আমার রাসূলের আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যদি একটু বেশি হয়ে যায় আনতাহবাতা আমালুকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত ভালো ভালো কাজকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ কেমন ভাবে ধ্বংস করবো তোমরা বুঝতে পারবে না নবীর আদব কে শেখাচ্ছে আল্লাহ শেখাচ্ছে তৎকালীন সময় আরবের জমিনে উটের রাখালদের ডাকা হতো রাইনা আর রাইনা রে আইনু মানে আমার দিকে দেখো রাইনা বামানা উনজুরনা মানে আমার দিকে দেখো উনজুর উনজুর আমার দিকে দেখো উনজুর উনজুরি আমার দিকে দেখো বামানা রাইনা বামানা উনজুরনা আমার দিকে দেখো কিন্তু কুফারে কুরাইশেরা যারা বেঈমান কাফের আমার নবীকে তখন ওই মনে ডাকতো না যে আমার দিকে তাকাও নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলতো রাইনা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো উটের রাখাল তুমি তো দুম্বা মেষ এগুলোর রাখাল এই কাফেরদের অন্তরের খবরটা আমার আল্লাহ পাক জানেন না আল্লাহ পাক কাফেরদের মনের খবরটা জানেন আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে বলে দিলেন
আল্লাহ নবীকে বলে দিলেন ওয়ালা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ও মুমিন বান্দা বান্দীগণেরা তোমরা রাইনা বলে আমার নবীকে ডাকবে না। এই বান্দা বান্দীরা খবরদার, ওই কাফেররা নবীকে রাইনা বলে ডাকছে, তার মানে ওদের উদ্দেশ্য রাখা। তোমাদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু রাইনা ওই যে রাখাল আছে, এই রাইনা বলে আমার নবীকে ডাকবে। বুঝতে পেরেছেন? একই কথা, স্থান কাল পাত্র অনুযায়ী মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আল্লাহ সে কথাটাকে রদ করে দিতে চাইছে। খবরদার, আমার নবীকে রাইনা বলে ডাকবে, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডাকবে না। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সাহাবারা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কি বলে ডাকবো, আপনাকে কি বলে ডাকবো, আপনাকে কি বলে ডাকবো, কি বলে আপনাকে সম্বোধন করবো? ও আল্লাহ পাকের নবী, আপনাকে তো ডাকতে হবে, আপনাকে তো সম্বোধন করতে হবে। কি বলে আপনাকে সম্বোধন করব, কি বলে আপনাকে ডাকবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু রাইনা, আমার নবীকে রাইনা বলে ডাকবে না, বল তোমরা ডাকো, বরং তোমরা ডাকো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের দিকে তাকান। রাইনার পরিবর্তে আল্লাহ হুকুম করে দিলে তোমরা নবীকে বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের দিকে একটু তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মাকাম, নবীর মাকাম আলা, নবীর সম্মান অনেক আলা, অনেক আলা। আমরা হয়তো নবীর সম্মান দিতে জানি না। নবীর ভালোবাসলে তার সম্মানও আমার আল্লাহ বাড়িয়ে দেয়। হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কবিতা রচনা করলেন, তানাকে আল্লাহ 120 বছর হায়াত দিলেন। কত বছর? 120 বছর হায়াত দিলেন। এই 120 বছরের মধ্যে তিনি 3-4টে পার্টে নিজের জীবনটাকে ভাগ করলেন। প্রথম 30 বছর তিনি পড়াশোনার মধ্যে কাটিয়ে দিলেন, দ্বিতীয় 30 বছর কর্মজীবনে কাটিয়ে দিলেন, তৃতীয় 30 বছর তিনি দেশ ভ্রমণ করলেন, আর চতুর্থ 30 বছর এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলোকে নিয়ে অভিজ্ঞতা হয়েছে, এই সম্পূর্ণটাকে নিয়ে 30 বছরের মানে 90 বছরের গবেষণা, 30 বছরের 2টো বই লিখলেন, 2টো কিতাব লিখলেন, গুলিস্তা আর বস্তা। এই 2টো কিতাব আল্লামা হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখলেন। কটা কিতাব লিখলেন? 2টো কিতাব লিখলেন। 2টো কিতাব লেখা হয়ে গেল। আর শুধু কিতাব লিখেছেন, ওই কিতাবের ভিতরে যে কত কবিতা রয়েছে, উনি এই 90 বছরে যা কিছু দেখেছে, পৃথিবী ভ্রমণ করে যা কিছু ওনার জীবনে ঘটেছে, সেই সমস্ত বিষয় নিয়ে লিখেছে। এতগুলো চরম রয়েছে, অনেকগুলো কবিতা রয়েছে ওই বইয়ের ভিতরে। শেষ জীবনে তিনি চিন্তা করলেন, আমি শেখ সাদী 90 বছরের অভিজ্ঞতায় এই 30 বছরের 2টো গ্রন্থ আমি বুঝলাম, অনেক কিছু তো করলাম। আমি যখন যেখানে বসেছি, যার দিকে তাকিয়েছি, তার নামে কবিতা বানিয়ে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার অন্তরে যে জায়গাটা কারোর জন্য না, সব থেকে, এমনকি আমার জানের থেকে যাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি শেখ সাদী, আমার মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য কিছু না লিখে আমি শেখ সাদী বিদায় নেব না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে সংকল্প করলেন, আমার রাসূলের জন্য কিছু একটা লিখব। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লামা হযরত শেখ সাদী
রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়লেন। হুজুর আমার ঈশা নামাজ পড়ে নিলেন। হুজুর আমার ঈশা নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। মুসাল্লার উপরেতে বসে পড়লেন। মুসাল্লার উপরে বসে খাতা এবং কলমটাকে নিয়ে লিখতে লেগেছে। কি লিখেছিলেন? আমার আপনার নবীর জন্য, আমার আপনার রসুলের জন্য কি লিখেছিলেন? তিনি ওই সময়তে লিখেছিলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখে মাথায় আর আসছে না, কি লিখবে মিল হচ্ছে না। যা লেখে মিল করতে পারছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখবে, ওর পরে যে কি লিখবে আর ব্রেনের ভিতরে আসছে না। আর যারা লেখক হয়, কবি হয়, একটা জিনিস যখন লিখতে শুরু করে, যদি সেটা পূরণ সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ না করতে পারে, ওদের ঘুম হারাম হয়ে যায়। ওর পরে কি আছে? আমরা যদি একটা সচরাচর একটা কাজ যদি কমপ্লিট না করতে পারি, এটা 8 দিন কাজ আছে, এই টাইমের মধ্যেই কাজটা জমা দিতে হবে। যদি সেই টাইমের মধ্যে যদি কাজটা না জমা দিতে পারি, সারা সপ্তাহে কিন্তু ওটাই নিয়ে আমি খেলবো। সব সময় ব্রেনটার ভিতরে ওটাই খালি ঘুরপাক খাবে, কখন কাজটা হবে, কখন জমা দিব। আর যারা লেখক, কবি, সাহিত্যিক হয়, তাদের ব্যাপারটাই তো আলাদা। যখন একটা জিনিস লিখতে শুরু করে, সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, অসম্পূর্ণ রেখে ও ঘুম আর হবে না, আরাম হয়ে যায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ চিন্তা করেন, হায় হায়, আমি সারা জীবন কত কি লিখলাম, কোনদিন আমার কলম থেমে যায়নি। যখন কলম খাতা ধরেছি, সঙ্গে সঙ্গে লেখা যখন শুরু করেছি, শেষ করেই ছেড়েছি। আর আজকে যখন মুস্তাফার নামে, আমার রাসূলের নামে, আমার জান মুহাম্মদ আল আমিনের নামে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে যখন লেখা শুরু করলাম, আমার কলম থেমে গেল। এটা উনি মেনে নিতে পারছেন না। কবি সাহিত্যিক তো মেনে নিতে পারছে না। আমার রাসূলের নামে যখন একটা কবিতা লিখতে শুরু করলাম, কলম থেমে গেল, এটা উনি মানতে পারছে না। আল্লামা গজনফর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার যার যাবে কাঁদে, হুজুর আমার যার যাবে কাঁদে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এমনকি দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আবার পরের দিন সকাল হয়ে গেল, আবার কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে দুআ করে, ও রব্বি আল্লাহ পাক, আমি শেখ সাদী আমার জীবনে কত কি লিখলাম, কলম আমার থামলো না, কলম আমার থেমে গেল না। আল্লাহ পাক যখন আমার হাবিবের নামে, যখন দিন দুনিয়া বাদশার নামে, যখন আমি শেখ সাদী যখন লিখতে শুরু করলাম, আমার কলম থেমে গেল। এ মেনে নেওয়া যায় না, এ মেনে নেওয়া যায় না। ও রব্বি আল্লাহ পাক, দয়াময় দয়া করে, মেহেরবানি করে আমার সমস্যাকে আপনি সমাধান করে দিন। যার যার হয়ে খাচ্ছে। মাগরিব হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে কাঁদে, আবার এদিক ওদিক ঘুরে 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 আবার ঈশা রকম হয়ে গেল। হুজুর আমার ওযু করে নিলেন। এ যুবকেরা, আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওযু খানা করে নিলেন। ওযু খানা করে নিয়ে হুজুর আমার ঈশার নামাজ খানা পড়ে নিলেন। ঈশার নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর ওলি সুন্নত নফল যা পড়া পড়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ খানা পড়লেন। দুটো হাত খানা আল্লাহ পাকের দরবারে
সামনে যার যার দেখা দে, যার যার দেখা দে আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আমি শেখ সাদি যখনই যেখানে বসেছি, যার জন্য কবিতা লিখতে শুরু করেছি, আমার কলম কোনোদিন থামে না আল্লাহ। যখন আপনার হাবিব মুস্তাফা নামে যখন লেখা শুরু করেছি, আমার কলম থেমে গেল আল্লাহ। আল্লাহ পাক আপনি ফয়সালা করে দিন। হুজুর আমার যার যার দেখা দেন, হুজুর আমার যার যার দেখা দেন। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে মুসাল্লার উপরে ঘুমিয়ে গেলে, মুসাল্লার উপরে ঘুমিয়ে যাওয়ার পরে মুসাল্লার উপরে ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির সঙ্গে স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয়ে গেল। শেখ সাদির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা শেখ সাদি, কেন কাঁদো বাবা, কেন কাঁদো বাবা, কি হয়েছে বাবা, কেন কাঁদো বাবা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, মুস্তাকিদা মাফ করুন, জীবনে অনেক কিছু লিখলাম, কলম আমার কোনোদিন থামে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আমার জান আমার নবী, হুজুর আপনাকে তো জানের থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনার নামে যখন আমি কবিতা লিখতে শুরু করলাম, হুজুর আমার কলম থেমে গেল। হুজুর এটা আমি মানতে পারছি না, এটা আমার দ্বারা মানা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওজন্য আমি শেখ সাদি আস্তিন্দি হয়ে গেল, জান জানে কাঁদি। আল্লাহ নবী বললেন, ও বাবা শেখ সাদি, ও আমার আশিকের রাসূল, ও বাবা শেখ সাদি, কি তুমি লিখেছো বাবা? আমি নবী আমাকে কি শোনাতে পারবে বাবা? শেখ সাদি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি লিখেছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখেছি হুজুর, আর লিখতে পারি না হুজুর, আর আমার মাথায় কিছু আসে না, কলম আমার আর লেগে না। আল্লাহ নবী বললেন, ও বাবা শেখ সাদি, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। ও বাবা শেখ সাদি, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ তরফ থেকে তোমার ওই চতুর্থ লাইনটা বলে দিয়ে গেলাম, ওর সঙ্গে তুমি এক করে নাও। আমার নবী পাক চতুর্থ লাইন বলে দিলেন, শেখ সাদি লিখে দিলেন। কি আমার নবী বলেছিলেন? আমার নবী পাক বললেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি, তুমি তো তৃতীয় লাইন, 3 নাম্বার 3টে লাইন তুমি লিখেছ, আর পাচ্ছ না, আর মেলাতে পারছ না। আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে বলে দিলাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই চরণটুকু তুমি লিখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্য হুব্বে রাসূল থাকলে অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। ভালোবাসুন, সাহাবাদের মতো ভালোবাসুন, সাহাবারা যেমন নবীকে ভালোবাসে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো, ঈমান আনো সাহাবাদের মতো। আসহাবে রাসূল, আমার নবী পাককে যারা ভালোবেসেছিলেন তাদের মতো ঈমান আনো। ভালোবাসো, সাহাবাদের মতো ভালোবাসো। নবীর প্রেমটাই আলাদা জিনিস। নবীর প্রেম যদি কারোর অন্তরের ভিতরে থাকে, কারোর মুহাব্বত কারোর কলিজার ভিতরে থাকে, ওকে কিন্তু কবরে আযাব আল্লাহ পাক দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীকে ভালোবেসেছিলেন আমার নবী পাকের সাহাবারা, কেমন ভালোবাসা আমার নবী পাকের সাহাবারা কাকে বেসেছিলেন? আমার নবীকে ভালোবেসেছিলেন। কেমন ভালোবাসা জানেন? উহুদের ময়দান, কঠিন পরিস্থিতি, আমার নবী পাক হুকুম করলেন 40 জন সাহাবাকে
40 জন তীরন্দাজ সাহাবাকে, যারা তীরে পারদর্শী। তৎকালীন সময় তলোয়ার, ঢাল এগুলো দিয়ে যুদ্ধ জেহাদ হতো। নবী পাক 40 জন সাহাবাকে তীরন্দাজ, তীরে পারদর্শী, তীর ধনুকে, তাদেরকে নিয়ে বললেন, নবী পাক সেনাপতিত্ব দায়িত্ব নিলেন। কোথায়? ওহদের জমিনে। বললেন, যান, এই যে গিরিপথ রয়েছে, আমরা এখানে অবস্থান করছি, কুফারে কুরাইশরা ওদিক থেকে আমাদের উপরে অ্যাটাক করবে, আর ওই গিরিপথ ওটাকে তোমরা রক্ষা করবে, ওখানে কারো তোমরা ঠাঁই দেবে না, একদম ওখানে কাউকে আসতে দেবে না। এদিক থেকে যদি অ্যাটাক করে তোমরা তীরন্দাজ ওগুলোকে সামাল দেবে। নবী পাক সাজিয়ে দিচ্ছে যুদ্ধের ময়দান। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। নবী পাক একটা হুকুম করলেন, খবরদার, আমি রাসূলুল্লাহ আমার হুকুম না পাওয়া মাত্রই, আমি যতক্ষণ না বলবো যে তোমরা ওখান থেকে চলে আসো, তার আগে এক পাও কিন্তু নড়ে এই যুদ্ধের ময়দানে আসবে না। কে বললেন? রাসূল বলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে বেঈমানরা নবী পাকের সাথে, সাহাবাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ হচ্ছে, সাহাবারা যুদ্ধ করছে, বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যুদ্ধের জমিন থেকে ছিন্ন ভিন্ন করে হাঁকিয়ে দিয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? বলুন না সুবহানাল্লাহ? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে সাহাবারা। যারা যুদ্ধের জমিনে ছিল, তারা গনিমতের মাল, কিসের মাল? যুদ্ধে যেগুলো ফেলে চলে যায়, সেই মালগুলো কিন্তু সাহাবারা সংগ্রহ করছে। ওদিক থেকে 40 জন সাহাবা, ভালো করে শুনবেন, 40 জন সাহাবা দেখছে আর বলছে, এই যুদ্ধে তো আমরা জয়লাভ করেছি, গনিমতের মাল সংগ্রহ করছে। যে যেগুলো সংগ্রহ করবে যদি তার হয়ে যায়, তাহলে তো আমরা তো মাহরুম হয়ে যাব। তাহলে আমাদের এখানে না থেকে আমরা যুদ্ধের ময়দানে যাই। কিছু সাহাবা বললেন, এই আল্লাহ রাসূলের এখন অর্ডার আসেনি, আমরা কিন্তু এটা ছাড়াটা আমাদের পক্ষে সুবিধা হবে না, হয়তো অসুবিধার মধ্যে আমরা পড়ে যেতে পারি। কে কার কথা শুনে? লোক কিরম কাজ করছে, কিন্তু শিক্ষা রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংগ্রহ করছে, এদিক থেকে সাহাবারা চলে আসে, গিরিপথ ছেড়ে দিলেন। গিরিপথ ছেড়ে যুদ্ধের জমিনে চলে আসলেন। এসে কি করলেন? কালেক্ট করছে, সংগ্রহ করছে। হঠাৎ করে ওরা সেজে গুজে দাঁড়িয়ে গিয়েছে, দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল এদিক থেকে এসে এই গিরিপথ দিয়ে ঢুকে অ্যাটাক করবে, একদল সামনে থেকে সাহাবাদেরকে পিছিয়ে দেবে। এই প্ল্যান চালু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওদের ভিতরে মাশওয়ারা হয়ে গেল, আলোচনা হয়ে গেল, দুটো দলে বিভক্ত হয়ে গেল। একদল এদিক থেকে এসে ওই গিরিপথ দিয়ে ঢুকে যুদ্ধের ময়দানে অ্যাটাক করবে, আর একদল সামনে দিয়ে অ্যাটাক করবে। নবী পাক ওই জন্য তো এই গিরিপথ রক্ষা করার জন্য তো দাঁড়িয়েছে, খবরদার ওটা ছাড়বে না। হঠাৎ করে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দুদিক থেকে সাহাবাদেরকে পিষে দিয়েছিল। এই যুদ্ধে আমার রাসূলুল্লাহ এই যে হুকুমটা ভুলবশত অবমাননা করার জন্য সেদিনে কিন্তু অনেক মাসুল দিতে হয়েছিল, অনেকগুলো সাহাবা শহীদ হয়ে গিয়েছিল। আমার নবী পাকের মাথায়তে তলোয়ার মেরেছিল কাফেররা। নবী যে লোহার টুপি পরেছিল, ওই টুপিটা নবীর ভেঙে ভেদ করে মাথার ভিতরে বল্লমের আঘাতে আমার রাসূলের দন্দান শরীফ শহীদ হয়ে গিয়েছে। নবী পাকের সমস্ত শরীর, দন্দান, মুখ রক্তে লাল হয়ে গেল, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেল। নবী আর স্থির হয়ে দাঁড়াতে পারছে না। শুধু তাই নয়, চতুর্দিক থেকে তীর আসছে, তীর আসছে। সাহাবারা নবীকে গোল করে ঘিরে, নবীকে কত ভালোবাসতেন দেখে, নবীকে গোল করে ঘিরে সাহাবারা ঢাল দিয়ে সেই তীরগুলোকে সেভ করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কুফারে কুরাইশেরা মক্কার পাষাণীরা আমার নবীকে লক্ষ্য করে তীর মারে, আমার নবী পাককে লক্ষ্য করে তার তীর মারে। আল্লাহ নবীকে লক্ষ্য করে যখন তীর মারে, আল্লাহ নবীকে যখন লক্ষ্য করে বলল বর্ষা নিক্ষেপ করে, সাহাবারা ঢাল দিয়ে সেভ করছিলেন, সাহাবারা ঢাল দিয়ে আটকাচ্ছিলেন। হঠাৎ করে একজন সাহাবা হাত থেকে ঢালখানা পড়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাত থেকে ঢালখানা নিচুতে পড়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা 16 থেকে 18 বছরের যুবক। এই যুবকরা কিন্তু ইসলামের একটা মারাত্মক জিনিস ছিল। যুবকদের রক্তে ইসলামটা কিন্তু দাঁড়িয়ে আছে। যদি বলবেন আলহামদুলিল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন? ঢালটা যদি তুলতে যায়, উনি চিন্তা করলেন আমি আবু তালহা যদি নিচু হয়ে যদি ঢালটা তুলতে যায়, তার আগে একটা দুটো তীর তো ভেদ করে আমার রাসূলের গায়ে লাগতে পারে। কথা ঠিক কিনা? সাহাবারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ঢাল নেই, একজনের ঢাল পড়ে গেল, একজন নিচে হয়ে গেল, ঢালটা তুলতে যাবে, তীর তো ভেদ করে নবী লাগতে পারে, লাগতে পারে না। সাহাবা চিন্তা করলেন যদি আমি নিচু হই ওই ঢাল নবী গিয়ে লাগবে না, আমি নিচু হব না। কি করলেন? আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা কত ভালোবাসা নবীকে ভালোবেসেছিলেন, সাহাবারা কত প্রেম নবীকে করেছিলেন। এ যুবকেরা, আমার নবী পাকের আদরে উম্মত উম্মতি বনেরা, আমার রাসূল পাকের দিওয়ানা বনেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিচু হলেন না, ঢালটা তুললেন না। কুফারে কুরাইশেরা তীর নিক্ষেপ করে আমার নবীকে হত্যা করে দেবে, আমার নবীকে জানে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। এই না ভেবে আবু তালহা নিচু বলেন না, হুজুর আমার কাফেরের তীরের সামনে হুজুরের নিজের সিনাটাকে বাড়িয়ে দিলে। কাফেরদের একটা একটা তীর আছে, একটা একটা তীর আছে, হুজুরের সিনাকে বাড়িয়ে দেন, হুজুরের সিনাকে বাড়িয়ে দেন। একটা একটা তীর আছে, হুজুরের সিনাকে বাড়িয়ে দেন, সিনা দিয়ে সেট করেন, সিনা দিয়ে সেট করেন। হুজুরের সিনা বের করে পিঠের দিক থেকে বেরিয়ে যায়, পিঠের দিকে বেরিয়ে যায়, পিঠের দিকে বেরিয়ে যায়। আমার রাসূল পাকের জীবনা বনেরা, সাহাবারা নবীকে কত ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছিলেন, অমর মহব্বত আমাদের করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে ৭২ থেকে ৮০ খানা তীর লেগেছিলেন। কটা কটা তীর লেগেছিল? ৭২ থেকে ৮০টা তীর লেগেছিল। এমত অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে থাকতে পারছেন না। আর পারে একটা তীর নয়, ৭২ থেকে ৮০টা তীর। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আবু তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। হুজুর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিচু হয়ে গেলেন। অন্য সাহাবা এসে গার্ড করেছিল। আগাম হচ্ছে না? আপনাদের মসজিদের আজান এটা পশ্চিম পাড়া। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে পারছেন না, জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হুজুর আমার যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেন আমার আবু তালহাকে দেখো, ও আমার সাহাবারা, আমার আবু
তালহাকে দেখো, ওই দেখো আমার আবু তালহাকে কি মারটানা মেরেছে, কতটা তীর মেরেছে, আমার আবু তালহার শরীরখানা ঝাঁঝরা করে দিয়েছে। আমার আবু তালহাকে ধরো, আমার আবু তালহাকে ধরো, আমার আবু তালহার শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। আবু তালহার কাছে গেলে আবু তালহার মুখের দিকে তাকায়, আবু তালহার চেহারার দিকে তাকায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর তখনও পর্যন্ত মুচকে মুচকে হাসছিলেন। জোরে বলুন সুবহান। আবু তালহা হুজুর মুচকে মুচকে হাসছে। সাহাবারা জিজ্ঞাসা করে, আবু তালহা এই অবস্থায় হাসি আসে কি করে? তোমার শরীর তো ঝাঁঝরা হয়ে গিয়েছে, এখনো তুমি হাসছো কি ব্যাপার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, এই সাহাবা তোমরা জানো না আমি আবু তালহা চিন্তা করছি আমার রাসূলের কদমে আমার জানটা দিতে পেরে আমি বড় সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু তালহা আমার অনেক দিনের আশা ছিল আল্লাহ রাসূলের কদমে আমার জানটাকে কুরবান করে দেব, আজকে আমার আশাটা পূরণ হবে। তোমরা জানো আমি আবু তালহা এই যে পড়ে আছি, তোমরা তো দেখতে পাচ্ছ আল্লাহ বেহেশতের ভিতরে আমার জন্য যে ঘর নির্মাণ করেছে, আমি আবু তালহা চামড়া চোখে সেই ঘরটা দেখতে পাচ্ছি। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে সাহাবারা কোথায় গেলে? ওহদ পাহাড়ে উঠে। যুদ্ধের ময়দান কঠিন পরিস্থিতি হয়ে গেছে, হাত দাঁড়াতে পারল। নবীকে ধরে ধরে নিয়ে পাহাড়ের উপরে উঠল। নবীর গোটা শরীর খানা কাঁপছে, নবীর গোটা শরীর খানা রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক, উসমান গনি আর ওমর ফারুককে নিয়ে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে ওহদ পাহাড়ের উপরে উঠে গেলেন। ওহদ পাহাড়ের উপরে যখন উঠলেন, তখন পর্যন্ত যখন উঠলেন ওহদ পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহ নবী বলেছেন হাদিসের এক জায়গায়, ওহদ পাহাড় আমি নবী আমাকে ভালোবাসি আর আমি রাসূলুল্লাহ ওহদ পাহাড়কেই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদ পাহাড় দেখছে তো আমার রাসূলের অবস্থাটা, ওজন্য ওহদ পাহাড় কাঁপছে। আল্লাহ পাকের নবী নিজের কদম মোবারকটাকে নিয়ে ওহদ পাহাড়ের উপরে একটা মারলেন। এই ওহদ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই ওহদ নড়াচড়া করো না, আমি নবী বড্ড জখম হয়ে গিয়েছি, আমি নবী বড্ড অসুস্থ হয়ে গিয়েছি, এই ওহদ নড়াচড়া করো না। আমার নবী পাকের কথা মাত্র বলার সঙ্গে সঙ্গে ওর পা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন। স্টপ। ওহদ তুমি জানো না আজকে যারা আমার সাথে আছে, একজন সিদ্দিক আর দুজন শহীদ। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তিনি আমার সাথে, আর ওমর ইবনুল খাত্তাব উসমান ইবনে আফফান, ইনি সিদ্দিক আবু বকর আর এই দুটো কিন্তু শহীদ। নবী পাক ওখান থেকে শহীদের যে সুসংবাদ ওহদ পাহাড় থেকে উসমান গনি আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দিয়ে দিয়েছে। পরক্ষণে উসমান গনিকে শহীদ করা হলো, ওমর ফারুককে শহীদ করা হলো পরক্ষণে, ওনাদের পিরিয়ডের পরে পরে। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি নবী বড় অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ, আমি নবী আর দাঁড়িয়ে থাকতে পারছি না আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, ও জামাল আল্লাহ পাক, আমি নবী আমাকে একটু আশ্রয়ের জায়গা করে দিন, আমি নবী আমার জন্য একটু আশ্রয়ের জায়গা করে দিন। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসলো, ও পাহাড়ের উপরে আমার নবীর জন্য একটু জায়গা করে দাও, আমার রাসূল আশ্রয়খানা নেবে।
আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা কেমন ভালো সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, কেমন ভালো পাগা নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ও তার এক জায়গায় আওয়াজ হয়ে গেল, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল আমার নবী পাকের আশ্রয়ের একটা জায়গা করে দিলে। পাহাড় ফেটে আমার রসুলের থাকবার আশ্রয়ের একটা জায়গা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী, নবীর মাকাম আলাদা। আমার রসুলের ওই রসুলের কি করলেন, সের মোবারক ফাটিয়ে দিলেন, মাথা মোবারক ফাটিয়ে দিলেন, দান্দান শরীফ শহীদ করে দিলেন। এই দান্দান শরীফ যে শহীদ করে দিয়েছিলেন, ওয়াইস কুরুনির নাম শুনেছেন? নাম শুনেছেন ওয়াইস কুরুনি? ওয়াইস কুরুনি বসবাস করতেন নবী পাকের এলাকা থেকে অনেকটা দূরে, কারণ বলে একটা জায়গা আছে, সেই জায়গায় বসবাস করতেন ওয়াইস। নবীর পাগল, নবীকে এত ভালোবেসেছিলেন, নিজের বুড়ি মায়ের জন্য নবী পাকের কাছে যেতে পারে, কেন যদি চলে যায় মায়ের দেখভাল করতেছে, ওজন্য ওয়াইস কুরুনি নবীর কাছে না গিয়ে মায়ের খিদমত করলে। এত ভালো নবীও বেসেছিলেন, নবীও জানতেন ওয়াইস বলে একজন আছে যে আমাকে অনেক ভালোবাসে। ওজন্য নবী পাকের ইন্তেকালের আগে নবী পাকের একটা জুব্বা আবু বকর সিদ্দিকের কাছে দিয়ে গেছেন, ওয়াইসের কাছে পাঠিয়ে। বলবেন না সুবহানাল্লাহ? ওয়াইস কি শুনলেন? কি শুনলেন? বলেন কি শুনলেন? আমার নবী পাক উহুদের জমিনে গেলেন, নবী পাকের দান্দান শরীফ শহীদ হলেন। এখন কোন দাঁতটা শহীদ হয়েছে জানে না। আশিকে রাসূল, হুব্বে রাসূল, আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতেন। আমার নবী পাককে এতটা পিয়ার করতেন, আমার নবী পাককে এতটা ভালোবাসতেন। ওয়াইস কুরুনি যখন নিজের কানে শুনেছেন আল্লাহ নবী জিহাদের জমিনে গিয়েছিলেন, আল্লাহ রাসূল জিহাদের জমিনে গিয়েছিলেন, নবী পাকের দান্দান শরীফ শহীদ হয়ে গিয়েছে, নবী পাকের একটা দান্দান শরীফ শহীদ হয়ে গিয়েছে, নিজে হাতে পাথরখানা নিলেন, নিজে হাতে পাথরখানা নিলেন। আল্লাহ নবী পাকের প্রেমের কারণে, নবীকে ভালোবাসার কারণে ওয়াইস কুরুনি পাথর দিয়ে নিজের দাঁতকে মারে, নিজের দাঁতে মারে। ওয়াইস কুরুনির দাঁত আমার নবী পাকের দাঁত শহীদ হয়ে গিয়েছে, আর আমার মুখে এই দাঁত থাকবে না। না 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 না, এটা ভালোবাসার লক্ষণ নয়, এটা ভালোবাসার লক্ষণ নয়। একটা একটা দাঁত ভাঙে, একটা একটা দাঁত ভাঙে। কেন ভেঙেছিলেন, কোন দাঁতটা ভেঙেছিলেন ওয়াইস কুরুনি তো জানে না, ওজন্য একটা একটা দাঁত ভাঙে। আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে সমস্ত দাঁত আমার নবী পাকের কদমে কুরবান করে দিলে। ওয়াইস কুরুনি একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে সব দাঁত ভেঙে দিল। কেন? নবীর ভালোবাসার কারণে। কিন্তু নবীর ভালোবাসার কারণে, নবীর ভালোবাসা এত ভালোবাসে, নবীর কাছে যেতে পারেনি। কেন বলেন তো? নিজের গর্ভধারিণী মায়ের জন্য। তার মানে মায়ের সম্মান কত, পিতা মাতার সম্মানটা কত আল্লাহ পাকের কাছে। আর আমাদের সমাজে কি হচ্ছে, সম্মান করে তো, যত সম্মান কাকে করে, শ্বশুর শাশুড়িকে। শ্বশুর শাশুড়িকে বলে, শ্বশুরকে বলে আব্বা জান, আর শাশুড়িকে বলে আম্মা জান। আর নিজের মাকে কি বলে, এ মা এদিকে, এ আব্বা। তুমি যেখানে সেখানে আমার কাছে টাকা চাও,
তোমার কি একটু জ্ঞানাজ্ঞান হলো কি? এটা তো কম বললাম। এমনও ঘরের সন্তান আছে যারা মাতা পিতার উপরে হাতটা পর্যন্ত তুলেছে, এই নেই? এমনও সন্তান সমাজে বসবাস করছে, নিজের গর্ভধারিণী মা তাকে পর্যন্ত ছাড়েনি মারতে, নিজের জন্মদাতা পিতা তাকেও পর্যন্ত ছাড়েনি। আহা, তুমি পারলে তোমার এই গর্ভধারিণী মাটাকে মারতে? তোমার মনে একটু আঘাত হলো না যে মা তোমাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে, আল্লাহ বলছে হামালাতুহু উম্মুহু কুরহা, এই সন্তানেরা আমি আল্লাহ বলছি তোমার মা তোমার পেটে যখন বহন করেছে, ক্যারি করেছে কষ্টের সাথে, সার্টিফিকেট কে দিচ্ছে? আমি দিচ্ছি। আল্লাহ বলছে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা অনেক কষ্ট, ভালো করে খেতে পারেনি, যা খায় বমি হয়ে যায়, যা খায় বমি হয়ে যায়, ভালো করে রুচি শক্তি ভালো করে তোমার জন্য তোমার মা খেতে পারে। যখন গর্ভে থেকে ধারণ করার পরে যখন জন্ম দিয়েছিল, যখন জন্ম দিয়েছে, ওর যে কষ্ট আল্লাহ পাক তিনি ভালো জানেন, আর যে মা সেই ভালো জানে। কথা ঠিক কি না? আর পিতার দায়িত্ব কি? কাছে পয়সা আছে, অনেক কিছু, কাজ কাম থেকে ফিরে আসছে, অনেক কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু সন্তান সন্ততিদের মুখের দিকে তাকিয়ে যে না, এই টাকাটা রেখে দিলে আমার বাচ্চা ভালো হবে, খাইলে ওই টাকাটা গচ্ছিত করে চোখ মুজিয়ে আশা যাচ্ছে, ওই আশাটাকে মেরে দিয়ে হজম করে ভ্যানে উঠে চলে এসেছে বাচ্চার হাতে 10 টাকা দিয়ে, যা আনন্দ। এই বাচ্চা বড় হলো, শ্বশুর শাশুড়ি পেয়ে গেল, নিজের মা বাপকে ভুলে গেল। এমনকি ওই বইয়ের জন্য নিজের মা বাপকে মার পর্যন্ত চালু করে দিল। তোমার কপাল কিন্তু পুড়ে গেল। একটা ভাই, ছোট ভাই মাওলানা, কি বলছি, ছোট ভাই, অত শিক্ষিত দরকার নেই আমার দরকার একটা মানুষের মতো মানুষ, যার ভিতরে শরিয়াতের জ্ঞান নেই। ওই ছেলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, 100% গ্যারান্টি লিখে রেখে দেবেন। যার ভিতরে ইসলামের জ্ঞান নেই, হালাল হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ, এই আদব কায়দা, তাকে কিভাবে সম্মান করতে হবে, এতটুকু জ্ঞান যদি না থাকে, ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, 100% গোমরাহ হয়ে যাবে। শরিয়াতের জ্ঞান থাকতেই হবে। তারপরে আপনি হায়ার এডুকেটেড হন না, যদি শরিয়াতের জ্ঞান যদি না থাকে, হায়ার এডুকেটেড হবে, নাস্তিক হয়ে যাবে, আল্লাহকে পর্যন্ত মানবে না, নিজের মা বাবার তো মানবে না, নাফরমানি করবে। শুধু তাই নয়, ও আল্লাহকে পর্যন্ত মানবে না। কেন বলেন তো? মা বাবারও দোষ রয়েছে। কেন? ওই মা বাবার দায়িত্ব ছিল আল্লাহকে চেনানো, ও দায়িত্বটা পালন করে, আল্লাহকে চেনায়, ওজন্য আল্লাহ পাক ওর মা বাপকেও চেনায়। ও যদি আল্লাহকে চিনিয়ে দিত, আল্লাহ পাক দয়াময় দয়া করে ওর মা বাবাকেও চিনিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিস্টেম, রুল। ছোট ভাই মাওলানা আলেম, সামান্য কিছু পয়সা নিয়ে নিজের জীবনকে পরিচালনা করে। বড় ভাই হায়ার এডুকেটেড, কলেজের প্রিন্সিপাল, কার বাড়ি বিল্ডিং বালাখানা প্রচুর রয়েছে, অনেকগুলো সন্তান রয়েছে, 2-3টে সন্তান, একটা মেয়ে রয়েছে, 2টো ছেলে, তারাও চাকরি করে। বড় ভাই একটা মেয়ে রয়েছে, সেও চাকরি করে, স্বামীও চাকরি করে। আর ছোট ভাই সামান্য কিছু অর্থ দিয়ে নিজের জীবনটা চালায়, আল্লাহ আল্লাহ করে। বুড়ি মাটাকে এক জায়গায় দেখে, ওই উঁচু বিল্ডিং এ কিন্তু ওই বুড়ি মাটার কিন্তু জায়গা হয়নি, সম্মান চলে যাবে। হাই সোসাইটির মানুষ
একটা তার ঘরে কত হায়ার এডুকেটেডরা আসবে, উচ্চ শিক্ষিতরা আসবে, আর এই বুড়ি মা গা পার হাত নেই এখানে থাকবে, সম্মানহানি হবে না? ওখান থেকে বের করে দিলেন। মা কি করলেন? গুটি গুটি অন্ধ মা, ছোট সন্তান, ওই মাওলানা ছেলেটা কম পয়সা ইনকাম, তার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে। মাকে যেভাবে সম্মান করতে, এ তো জানে যে আমার মা নাই আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সন্তানেরা, তোমার মা এবং তোমার বাপ হলো তোমাদের জন্য জান্নাত। তোমরা তোমার মা বাপকে খিদমত করে তোমরা জান্নাতকে দুনিয়ায় ওয়াজিব করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো জানে, ওজন্য নিজের মাকে জান দিয়ে খিদমত করে ভালোবেসে মুহাব্বত করে নিজের জান্নাতটা আল্লাহর কাছ থেকে কিনছে। জোরে বলবেন না? আর মাঝে মাঝে ওই বড় ভাইকে বলে, বড় ভাই তোমার বলে কিছু নাই, মরার আগে মরে দেখো। বড় ভাই তুমি যে দেখছো তোমার অনেক কিছু রয়েছে, এ কিচ্ছু না। তোমার সন্তান দুটো চাকরি করে না, ও তোমার না। তোমার মেয়ে চাকরি করে, তার স্বামীও চাকরি করে, ও তোমার না। মরার আগে তুমি মরে একবার দেখো। বলি বলিস কি রে, এতগুলো বিল্ডিং বালাখানি সব তো আমার, মরার আগে মরে দেখো মানে কি ব্যাপার? বলছে ঠিক আছে চলো, পরীক্ষা করতে চাও চলো। মাঠে নিয়ে গিয়েছে, ছোট ভাই বড় ভাইকে মাঠে নিয়ে গিয়েছে। আলের কোলে বলে শুয়ে পড়ো, একটা লাল গামছা ভালো করে মুড়ি দিয়ে দিয়েছে। লাল গামছা মুড়ি দিয়ে আর পায়ের কাছে একটুখানি ছিদ্র করে দিয়েছে, রক্ত একটু একটু বের হচ্ছে। আর ওই লাশের পাশে বসে মাওলানা কাঁদছে, ভাই তোমরা কে আছো, কোথায় আসো, আমার ভাইয়ের সাপে কেটেছে। লোকজন জোগাড় হয়ে গেছে, একটা সম্মানীয় ব্যক্তি, একটা সম্মানীয় ব্যক্তি গ্রামের মধ্যে সাপে কেটেছে, চলো যাই। বিরাট ভিড় হয়ে গিয়েছে, পুরো এলাকা জুড়ে খবর, সব এসে হাজির। আর ওঝার কাছে গিয়ে বলে দিয়েছে ছোট ভাই যে আমি তোকে ডাকবো, তুই গিয়ে বলবি এর বাঁচানো সম্ভব নয়, তবে বাঁচবে। কিছু বলে দিয়েছে, এরকম এরকম তুই বলবি। স্পটে চলে এসেছে, বাড়িতে নিয়ে চলে আসা হলো। ওঝার কাছে গিয়েছে ছোট ভাই, গিয়ে ওঝার কাছে গিয়ে ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকেছে। ছেলেরা সব হায়ার এডুকেটেড সন্তান। ওঝাকে গিয়ে বলছে, ভাই তোমার হাতে পায়ে ধরে আমার বাপকে বাঁচাও, যত টাকা লাগবে বলবে। ওঝা গিয়ে পায়ের কাছে বসে, ওর তো বলা আছে, পায়ের কাছে এসে বলছে এ যা সাপে কেটে দিয়ে বাঁচানো সম্ভব না। কি বলছে, কান্নার রোল উঠে গেছে। সব ছেলেরা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, স্ত্রী খাচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই খাচ্ছে। ওঝা বলছে এ বাঁচানো সম্ভব নয়। আমি চিন্তা ভাবনা করে বলছে হ্যাঁ বাঁচবে, তোমার পিতা তোমার স্বামী বাঁচবে। এর পায়ের কাছে একজন আর বসতে হবে, এর বিষটা ঝেড়ে তার দেব, দেওয়ার সাথে সাথে ছটপট করতে করতে সে মারা যাবে, স্পট ডেড। আর এই লোকটা বেঁচে উঠবে। সব থেকে বেশি কে ভালোবাসো, এর পাত ধারে বসো। বলার সাথে সাথে যত যত কান্নাকাটি করছিল সব স্টপ। ভাই জানের ভাগিদার কেউ হবে? অনেক স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, জানের ভাগিদার কেউ হবে না। তা ওঝা সমসাময়িক ডাকছে, নিজের স্ত্রীকে ডাকছে, এর স্ত্রীকে ডাকো। স্ত্রীকে ডাকা হলো, তোমাকে তো বেশি ভালোবাসতো, বসো পাত ধারে, তুমি তো চিল্লে চিল্লে খাচ্ছিলে, বসো এই বিষটা ঝেড়ে তোমার গায়ে দিই, তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে যাবে। তুমি চাও না তোমার স্বামী বেঁচে যাক? স্ত্রী এসে ফতোয়াবাজি করছে, ওনার ওই পর্যন্ত হায়াত ছিল, আমাদের আর ওতে জড়িয়ে কি লাভ? বুঝতে পারছেন না? বড় ভাই বড় সন্তানকে ডাকলেন, ছোট সন্তানকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, কেউ ভাগিদারি হচ্ছে না। কে বলছে আমার স্কুল আছে, কে বলছে কলেজ আছে, কে বলছে আমার স্বামীর সংসার আছে, এতে আমাদের জড়িয়ে লাভ। সকলের সামনে বলছে এর আর কেউ বাকি আছে? তখন বলছে হ্যাঁ, এর পুরো মাটা ওদিকে পড়ে আছে, এখানে টাইম হয়।
এর বুড়ো মা ওই দিকে পড়ে আছে, দেখো তো। বুড়ো মা শুনেছে নিজের ছেলে সাপে কেটেছে, বুড়ো মা কাঁদছে, অঝর নয়নে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে। বুড়ো মাকে ডাকা হলো, মা তুমি জানো তোমার ছেলের সাপে কেটেছে? হ্যাঁ বাবা জানি। বাবা বাঁচানোর কোনো কি লাইন নেই? হ্যাঁ বাঁচানোর লাইন আছে মা, ওখানে চলো। ওখানে যাওয়া হলো, একটাই মাত্র লাইন আছে, মা তোমার সন্তানের পায়ের কাছে তুমি বসবে। প্রচুর লোক, পুরো গ্রামবাসী এলাকাবাসী আছে, তোমার সন্তানের পায়ের কাছে তুমি বসবে, তোমার ছেলের বিষটা ঝেড়ে তোমার গায়ে দেবে, তুমি মারা যাবে, তোমার ছেলে বেঁচে যাবে। বুড়ো মা ওই সময়তে বলেছিলেন, ও বাবা ও যাও, ও বাবা ও যাও, ও বাবা ও যাও, আর দেরি করো না, আর দেরি করো না। আমার কলিজার টুকরা সন্তানের, আমার গর্ভধারের সন্তানের, আমার নারী চেরা সন্তানের, এ বাবা ও যাও, আর ওকে কষ্ট দিস না বাবা, আর ওকে কষ্ট দিস না বাবা। ওই আমার বাপের পা, ওই আমার বাপের পা দে দে বাবা, আমার বাপের পায়ের কাছে বসিয়ে দে বাবা, আমার সন্তানের পায়ের কাছে বসিয়ে দে বাবা। এ যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি বোনেরা, নিজের পিতা মাতাকে ভালোবাসুন। নিজের মাতা পিতা যে কি ভালো করে একটু চিন্তা করে দেখুন। ও আমার ওই বাবা ও যাও, আমার ছেলের পায়ের কাছে বসিয়ে দাও, আমার জানের বিনিময়ে আমার ছেলেকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে দাও। আর দেরি করো না, আমার পায়ের কাছে বসিয়ে বিষটা আমার গায়ে দাও, আমি বাঁচতে চাই না, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে চাই, আমার ছেলে আমার জানের বিনিময়ে বেঁচে থাকে। ওই জন্য আমরা আজকে সোনাকে বাদ দিয়ে সিটি গোল্ড করে ঘুরছি। আমরা সোনার মূল্য বুঝিনি, সিটি গোল্ড জানে সোনার গায়ে কি বলে পায়খানা করে দেবে, কিন্তু মূল্য কি বলে? সোনার যে মূল্য, সিটি গোল্ডের মূল্য কি তাই হবে? একটা সোনার সামান্য টপ যদি বিক্রি করেন, ওরা কত কাঁড়ি কাঁড়ি সিটি গোল্ড এসে হাজির হবে। একটা কিন্তু সিটি গোল্ড বিক্রি করলে, কয়েকটা সিটি গোল্ড বিক্রি করলে একটা সোনার টপ হবে না। ওই জন্য আপনার মাকে যদি আপনি হারিয়ে ফেলেন দুনিয়াতে, আপনি কিন্তু সর্বহারা হয়ে গেলেন। সেই মায়ের গায়ে আপনারা হাত তুলছেন, খবরদার পিতা মাতাকে সম্মান করুন। আমার নবী পিতা মাতাকে সম্মান করতে বলেছেন, শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার মাতা পিতার সাথে যখন কথা বলবে সম্মানের সাথে কথা বলবে। এদিকে আসো, তোমার কি জ্ঞানাক্কেল নেই? তুমি যেখানে সেখানে আমার কাছে পয়সা চাও, টাকা চাও, এরকম ভাবে কথা বলো না, রোর মেজাজে কথা বলো না, সম্মানের সাথে কথা বলবে। তো যাই পারে হোক, আমার ভাই মাওলানা বশির আহমেদ সাহেব তিনি এসে গেছে, আমি আর কথা বাড়াবো না, এখানে আমি সমাপ্ত করব। আল্লাহ পাক আমাদিগকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার বলা এই যে বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আর একটু আমার জন্য দোয়া করবেন। কি বলেন? এখানে আমি শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা